ভৌতিক অ্যানিমেশন 2। আচ্ছা, কাল রাতে তোমরা দুজন কোথায় ছিলে? আর গোটা গ্রাম খুঁজে তোমাদের দুইজনকে পাইলাম না। কোথায় ছিলে তোমরা দুইজন? না মানে চাচা, আমরা গিয়েছিলাম ওই পুরনো বাড়িতে রহস্য খোঁজার জন্য। এই জন্য ওখান থেকে আসতে একটু লেট হয়েছে। আচ্ছা, যাই হোক, খাবার দিচ্ছি, সুন্দর মতো খেয়ে নে। কোনো প্রকার কথা বলবি না। আয়, খেতে দিচ্ছি, খেয়ে নে। আমরা দুইজন খাবার দাবার শেষ করে একটু বিশ্রাম নিতেই হঠাৎ করে পাশের বাসা থেকে একটা চিৎকার ভেসে এলো, চাচা, চাচা, চাচা। এমন সময় চাচা বের হয়ে আসলো আমাদের কাছে। কি হয়েছে রে বাবা? কি বলবি বল, তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। চাচা, বাইরে এত চিৎকার চেঁচামেচি কিসের? বুঝলাম না বিষয়টা। আর বলিস না, পাশের বাড়ির আসলাম এই কি হে গ্রাম প্রধান, এত হাঁপাতে হাঁপাতে কোথা থেকে আসছো? কি হয়েছে আমাকে বলো। না মানে, আগে সাহেব, আমাদের সঙ্গে যারা যারা কাজ করতো তারা তারা একে একে মারা যাচ্ছে। এখন আমাদের পালা। আরে গ্রাম প্রধান, মাথা পাগল হয়ে গিয়েছে নাকি? কি বলছো এসব? আমাদের আবার কে মারবে? আমাদের কে মারবে? এত বড় কার সাহস আছে যে আমাদের মারবে? আজ্ঞে সাহেব, আজ থেকে 4 বছর আগের কথা। এই গ্রামে যখন প্রথম চন্দন কাঠ কাটতে আসি, তখন নাজির আমাদের মানা করছিল, আমরা শুনি নাই। ঘুরে উল্টে আমরাই তাকে মেরে মাটির সাথে পুঁতে দেই। তার আত্মাই হয়তো আমাদের এই সাথীগুলোকে মেরে ফেললে। আরে কিছু হবে না, তুমি অযথাই ভয় পাচ্ছ। মারা যাওয়া মানুষ কোনোদিন আবার ফিরে আসে নাকি? চাচা, চাচা, কই গেলেন চাচা? হ্যাঁ বাবা, বল, কি বলবি বল। শুনলাম নাকি গ্রামে আর একটা মৃত্যু হয়েছে। বারবার 2টা মৃত্যু হলো। এটা কিসের জন্য হচ্ছে? তোমাদের আমি আগেই বলছিলাম যে এই গ্রাম অভিশপ্ত, তোমরা এই গ্রামে থাকতে পারবে না। সে সুবাদেও তোমরা এখানেই থাকলে। এখন গ্রামের ভিতরে কি হচ্ছে দেখো তোমরা। আমি তো এই রহস্য বের করেই ছাড়বো, কিসের জন্য এরকম হচ্ছে। একটু দাঁড়াও। ভূতে মেরেছে নাকি? মেরেছে নাকি? এই গ্রামটা অভিশপ্ত, ভূতে মেরেছে। এই রাহুল, আমাদের মনে হয় আবার ওই পুরনো ভূতের বাড়িতে যেতে হবে, না হলে সমাধান করতে পারবো না। এর একটা কিছু করতেই হবে, বুঝলি? আচ্ছা শুভ,
একটা জিনিস ভেবে দেখছিস যে 3 দিনে 3টা মৃত্যু, এটা কোনো স্বাভাবিক বিষয় না, এটা অন্য কোনো বিষয় আছে। চল আমরা ওই সেই ভূতের পুরনো বাড়িতে যাই, গিয়ে দেখি যে কি রহস্য লুকানো আছে ওখানে। 3 জনের মৃত্যু হয়েছে, একজনের মৃত্যু হয়েছে বাড়িতে, একজনের মৃত্যু হয়েছে জঙ্গলের বাহিরে, আর একজনের মৃত্যু হয়েছে জঙ্গলের মাঝ পথে। তো এটার কোনো একটা বিষয় আছে, চল আমরা গিয়ে সমাধানটা করে আসি। চোরের মতো পিছে পড়ে আছো কেন? আড়ালে আছো কেন? যদি সাহস থাকে তাহলে সামনে এসো, সামনে এসে দাঁড়াও। আমি ওদের সব কটাকে মেরে ফেলবো, ওরা আমাকে মেরে ফেলেছিল, আমি ওদেরকে মেরে ফেলবো। আমাদের আমার পালন করা সত্ত্বেও ওরা কাঠ কেটে নিয়ে বাজারে বিক্রি করে দিচ্ছে, এই জন্য আমি ওদেরকে মেরে ফেলবো। আচ্ছা, ঘটনাটা কি ঘটেছিল আমাকে একটু বুঝিয়ে বলবেন? কি হয়েছিল? তাহলে আপনি মুক্তি পেতে পারেন। তাহলে বলছি শোনো। আজ থেকে 4 বছর আগের কথা। আমি যখন এই গ্রামে, এই জঙ্গল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।